সবাই তো শ্বশুর বাড়িতে যান ভাই শুধু খাওয়ার জন্য আর আরাম ऐश করার জন্য। কিন্তু আমি শ্বশুর বাড়িতে গেলে কোনো আরাম ऐशের জন্য যাই না, কোনো শুধু খাওয়ার জন্য যাই না। আমি শ্বশুর বাড়িতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক কিছু ফলো করি। তাই আমি দেখলাম যে শ্বশুর বাড়িতে একটা ভালো টয়লেটের ব্যবস্থা নাই। তাই আমি শ্বশুরকে বললাম, শ্বশুর আব্বা আপনার বাড়িতে একটা ভালো টয়লেটের ব্যবস্থা করতে হবে। শ্বশুর আব্বা বলল, তুমি জামাই ঠিক বলছো, একটা টয়লেটের সুন্দর ব্যবস্থা করতে হবে। তো বাবা জামাই আমার তো কোনো সময় নাই, আমার তো এখন খুব কাজের চাপ, তাই আমি তো এখন এইসব করতে পারবো না। জামাই শ্বশুরকে বললাম, আব্বা আপনি কোনো টেনশন করবেন না, আমি যেহেতু আছি আমি সব কিছু করে নিতে পারবো। শ্বশুর বলল যে ঠিক আছে বাবা জামাই, তুমি যদি করে নিতে পারো তাহলে তুমি করো। তখন আমি একটা স্থানীয় মিস্ত্রি সাহেবকে ফোন দিলাম। মিস্ত্রিকে বললাম, মিস্ত্রি সাহেব আমার একটা অ্যাটাচ বাথরুম হবে, আর একটা বাইরের বাথরুম হবে, একটা টিউবওয়েলের পার হবে, আমাকে কি কি করতে হবে? তখন মিস্ত্রি সাহেব বলল, ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে আর রড লাগবে, তাহলেই সব কিছু হয়ে যাবে। তখন আমি সব কিছু আনাইলাম, ইট আনলাম, বালু আনলাম, সিমেন্ট আনলাম, রড আনলাম, সব কিছু আনাইলাম। তখন আমি মিস্ত্রি সাহেবকে বললাম, মিস্ত্রি সাহেব তাহলে শুধু কাজটা শুরু করে দেন। মিস্ত্রি সাহেব সুন্দরভাবে কাজ শুরু করলো। এই যে দেখুন, মিস্ত্রি সাহেব আমাকে দুইটা হাউস বানাই দিছে রিং দিয়ে। দেখেন, রিং দিয়ে হাউস বানাই দিছে, অথচ কুয়ার মতো লাগতেছে। আর এই যে হচ্ছে আমার টয়লেটের লাইন, এই যে এটা পাইপ লাইন। পাইপটার সাইড দিয়ে, দুই সাইড দিয়ে ইট বিছি দিয়ে মাঝখানে ঢালাই দেওয়া হচ্ছে, যাতে করে দুই সাইডে চাপ পড়ে আমার পাইপ লাইনটা ভেঙে না যায়। তো যাই হোক, মিস্ত্রি সাহেবও আমাকে আমার কাজগুলো মনের মতো করে দিছে। শ্বশুরও অনেক খুশি হয়েছে, জামাই তুমি সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারছো এবং খুব সুন্দর করছো।